শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার চলে এলাম আপনাদের সামনে একটা সুন্দর কবিতা আবৃত্তি করে আপনাদের শোনাতে। কবিতা আমার নিজস্ব শাঁখ কলমে স্বনামধন্য অভিনেতা কবি সৌমিত্র চট্টোপাধ্যায়। এসো একটা পদ্য তৈরি করা যাক, সেটাই আমার নিজস্ব শাঁখ। সকাল সন্ধ্যা ফুঁ দিয়ে ভরব, গঙ্গা জলের কল থেকে ধনুকের মতো ফোয়ারা বেরিয়ে আসতেই কতকগুলো লোক ফুটপাত থেকে তাদের ঘুম প্রত্যাহার করে নিল। এক একটি করে মুহূর্ত নিঃশব্দে বিকোচ্ছে, এক একটি করে নিঃশ্বাস বুকের মধ্যে উঠছে পড়ছে। তাদের আমি শাঁখের মধ্যে ছুঁড়ে দিলাম। এত রকমের পেশা আছে কলকাতায়, এত রকমের গরিব। আমার পদ্যের কেবল একটাই আওয়াজ বাজছিল, দীর্ঘশ্বাসের স্বর। সমুদ্র শাঁখের মধ্যে থেকে যায়। আমার পদ্য এক একদিন ভর দুপুরে শহর পরিক্রমায় বের হয়। যত মুহূর্ত বিকোচ্ছে নিঃশব্দে, তত ক্লান্তি, তত দুঃখ দেহের তদবিরে, কত গাফিলতি। কার্জন পার্কে ট্রামের চাকায় যে শব্দ ওঠে, তা অবিকল শাঁখের আওয়াজ। বেকারের ঘুম ভেঙে যাওয়ার পক্ষে তা যথেষ্ট। এসো একটা পদ্য তৈরি করা যাক সন্ধ্যা লগ্নে, সেটাই শাঁখের আওয়াজের সময় বলে পুরাকালে জানত। যেসব মেয়ের বিয়ে হওয়া কঠিন, নায়িকার মতো অভিসার নেই, তারা এখনই জানলায় এসে বসবে। সব সন্ধ্যার শাঁখে নাছোড় বিষণ্ণত থাকে, কিছু সমুদ্র শাঁখের ভিতরে থেকে যায়। পদ্যটি কোনোদিন শেষ করতে পারলে সেটাই হবে আমার নিজস্ব শাঁখ। মধ্যরাতে ভূমিতল কেঁপে উঠলে আমি তার দিকেই হাত বাড়াবো। চারদিকে ভয়ভীতদের পায়ের আওয়াজ, আমি নির্বিকার ছুঁয়ে থাকব শঙ্খকে, তারই মধ্যে সাগর। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের কবিতা আবৃত্তি আমার নিজস্ব শাঁখ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা এই কবিতা আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দেবেন। আর পরিশেষে বলি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।